নমস্কার, মুন ব্লগে আরও একটি নতুন পর্বে সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকলকে জানাই সুপ্রভাত। তো সকালবেলা বেরিয়ে পড়েছি বাজারের পথে, আর যাচ্ছি খুব ধীরে সুস্থে, কারণ বাড়ির দিকে কোনো চাপ নেই। মা আছে, দিদি আছে, সকাল থেকে উঠে আমাকে অনেক হেল্প করছে ওরা। তো মুন তো স্কুলে চলে গেছে, সকালবেলা 7:30টার মধ্যে ওকে আজকের স্কুলে যেতে হয়েছে। আর আমি এখন যাব বাজারে, মুনের বাবা কি মাছ নিয়ে এলো দেখব, আর মায়ের জন্য কয়েকটা জামা কিনবো। তো পুরো পর্বটার সাথে থাকুন, ভালো লাগবে। আর যারা প্রথমবারের জন্য দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকবেন আমাদের। তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, অনেকটা সময়ও লাগবে। আর সাইকেলটা মুন নিয়ে তো চলে গেছে স্কুলে। একটু তাড়াতাড়ি যেতে হবে, বেলাও অনেকটা হয়ে গেছে, এখন 8:30 বাজে। আর মাছ নিয়ে অনেকক্ষণ চলে এসছে, বললো আমার অর্ধেক মাছ বিক্রি হয়ে গেছে। মুন যাচ্ছে, আজকের প্রজাতন্ত্র দিবস, সব স্কুলের বাচ্চারা যাচ্ছে দেখছি। আমি বাজারে যাচ্ছি, আর বাজারে যাচ্ছি আর আমার সঙ্গে দেখা হয়ে গেল। সবাই যাচ্ছে, বাচ্চারা স্কুল থেকে নিয়ে যাচ্ছে। তো আজকে 7:30টার মধ্যে সবাই স্কুলে পৌঁছে গেছে, আজকের প্রজাতন্ত্র দিবস। তো সেই উপলক্ষে সবাই অনুষ্ঠানে ব্যস্ত। বাজার থেকে বাজার করে সবে বাড়িতে ফিরলাম। আর এদিকে রণজিৎবাবু ভাত খাচ্ছে, আর মা ওদিকে ভাত বসাচ্ছে। কালকেকার ভাত ছিল, ওরা মনে হয় খেয়েছে, আবার দুপুরের জন্য ভাত বসাচ্ছে মা। আর আমি অনেকগুলো কাজ মিটিয়ে বাড়িতে এলাম। দিদির জন্য প্যান্ট, মায়ের জন্য ব্লাউজ, তারপর একটু বাজার করলাম। মুন তো পিঠে খাবো খাবো করছিল, তো পিঠে তো বানানোও হয়নি, খাওয়াও হয়নি। তো মা এসছে, ভাবলাম যে পিঠে করে সবাই মিলে খাওয়া হবে। তো মা আবার আজকে চলে যাবো করছে, থাকবে না, আর পিঠেটা আজকের এই বানাবো। সেই জন্য আবার সব কিছু জোগাড় করে কিনে নিয়ে আসলাম বাজার থেকে। সকালবেলা বাজারে গিয়েছিলাম, আর এসে দেখছি মা সমস্ত কাজ করে একদম রেডি করে রেখেছে, ভাতটাও করে রেখেছে। তো আজকে সোমবার, নিরামিষ রান্না বান্না। ঠাকুরের জল টল দিয়ে চলে এসেছি রান্নার ধারে। এখানে বেগুন কেটে নিয়েছি, ভাজা হবে। আর সব রকম সবজি দিয়ে, এই যে সুন্দরবন থেকে বড়ি পাঠিয়েছে মা, এই বড়ি দিয়ে একটা চচ্চড়ি হবে। আর একটু মুগের ডাল হবে। তো কড়াই তেল দিয়ে দেব। মা কি বলছো? তেলটা গরম হয়ে গেছে, বেগুনগুলো দিয়ে দেবো। হ্যাঁ, বেগুন ভাজার সঙ্গে কি খেতে ভালো লাগে বলো? ডাল? হ্যাঁ। রণজিৎ কিন্তু মাছ মাংস এসবের থেকে ডাল, মানে যেগুলো খুব সুবিধা খাওয়ার, সেইগুলো খেতে খুব ভালোবাসে। কাঁটা নেই, কাঁটা ছাড়ানোর ঝামেলা নেই, মাংসের ছিঁড়ে ওর এই ডাল, তারপর এরকম ভাজাভুজি হলে খুব ভালো খায়। তো
আজকে সোমবার, আজকে তো ডিম খেতেও পারবে না। আজকে সব নিরামিষের উপর থেকে রান্না বান্না। হয়ে গেছে, তুলে নেব। ওদিকে মুনের বাবাও চলে এসছে বাড়ি। মাছ বিক্রি হয়ে গেছে আজকে অনেক সকাল সকাল। রান্না বান্না কতদূর কি হলো? এই তো ভাত হয়ে গেছে, বেগুন ভাজা হচ্ছে। আচ্ছা, চচ্চড়ি হবে। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো হালকা ভেজে নিয়েছি, সাইড করে দিয়ে দেবো আদা বাটা। আর একদম অল্প তেলে আমি রান্না করি এখন, তেলই দিই না বেশি, কারণ তেল খাওয়া আমাদের বাড়ির সবারই এখন নিষেধ। কেটে রাখা সবজিগুলো দিয়ে দেবো। দিয়ে দেবো মটরশুঁটি। নিরামিষ এরকম সবজি রান্না হলে ওটা দিয়ে খাওয়া হয়ে যায়, খুব ভালো লাগে খেতে সব রকমের সবজি। আর বেগুনটা এই যে ভেজে নিয়েছি। দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। কাঁচা লঙ্কাটাও সঙ্গে দিয়ে দিয়েছিলাম, এই যে সবজির সঙ্গে ধুয়ে। কাঁচা লঙ্কা, আদা বাটা তরকারি, ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা খুলে দেখে নেব। দিয়ে দেবো ধনে পাতা কুচি। তরকারিতে ধনে পাতা দিলে আমার খুব ভালো লাগে, একটা সুন্দর গন্ধ ওঠে। আবারও ঢেকে রাখ। ঢাকনাটা খুলে দেখে নেব। সবজিটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, জল দিয়ে দেবো। জলটা অল্প করেই দেবো, কারণ খুব ঝোল হবে না আর খুব চচ্চড়িও হবে না, মাখা মাখা হবে। পরিমাণ মতন জলটা দিয়ে দিলাম। আবারও ঢেকে দেবো, আর নিভু আছে, তরকারিটা হতে থাকবে। খুলে দেখে নেব। ঝোলটা একদম কমে এসেছে। এই পর্যায়ে জিরে বাটাটা দিয়ে দেবো, অল্প করে দেব, অনেকটা বাটা হয়ে গেছে, আর অল্প রেখে দেব, পরে আবার অন্য তরকারি দেওয়া যাবে। বড়িটা কিন্তু খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়ে বড় বড় হয়ে গেছে। দারুণ লাগে বড়ি। ডাল দিয়ে, চিংড়ি মাছ দিয়ে, বড়ি দিয়ে রান্না করেছিল বৌদি, উফ অসাধারণ খেতে। আমি তো এই বড়ি সব সময় রান্না করি। আমরা সুন্দরবনে যেদিনে গেলাম সেদিন গিয়ে দুপুরে খাওয়া দাওয়া করলাম ওটা। চিংড়ি মাছের ওপরেই দুটো রেসিপি। হ্যাঁ, বেগুন আর মানে নতুন আলু বাড়ির, ওটা দিয়ে করেছিল চিংড়ি মাছ। আর ডাল দিয়ে প্রথমবার চিংড়ি মাছ খেলাম, আমি কোনোবারই খাইনি ডাল দিয়ে চিংড়ি,
সুন্দরবনে গিয়ে ডাল দিয়ে চিংড়ি মাছ খেলাম আর বড়ি, আমি তো প্রথম শুনছি। অসাধারণ টেস্ট। দাদা নাকি খুব পছন্দ করে। আমি তো বড়ি নষ্ট করি না, যখন তখন রান্না করে, যখন আমি নিরামিষই খাই তখন বড়িগুলো রান্না করি সবজি দিয়ে। আর কালকের যে চচ্চড়িটা বানিয়েছিলাম আমার মেজদি বলছে দারুণ লেগেছে, আজকেও বলছে। আজকে হয়তো অতটা ভালো হবে কিনা জানি না, নিরামিষ তো আজকে। নিরামিষও ভালো হবে। দেখেও মনে হচ্ছে আজকেরও ভালো হবে, সব রকমের সবজি। মরিচের গুঁড়ো দিয়ে দেব। আর আজকেও কিন্তু সব সবজি সেই সুন্দরবনেরই সবজি, কেনা সবজি নয়, সেই স্বাদ লাগবে একদম। চচ্চড়িটা রেডি হয়ে গেছে, তুলে দিচ্ছি একটা বাটিতে। দারুণ হয়েছে, একদম শুকনো শুকনো গায়ে গায়ে। কেমন হয়েছে চচ্চড়িটা রণজিৎ, খাওয়ার মতো হয়েছে? হ্যাঁ, খেতে বসে গেছি। আজকে নিরামিষ খাওয়া দাওয়া, বেগুন ভাজা, পেঁপে সেদ্ধ আর সব রকম সবজি দিয়ে বলে না। মেজ দিয়ে আর আমি পেঁপে সেদ্ধ দিয়ে আগে খাচ্ছি। বেগুন ভাজা আমার খুব ভালো লাগে। বেগুন ভাজাটা অসাধারণ হয়েছে পুরো, বাড়ির বেগুন, হেভি টেস্ট। কাঁচা লঙ্কা নিবে একটা, দারুণ লাগছে। লঙ্কা দিয়ে বেগুন ভাজা খেতে খুব ভালো লাগে। দেবো দাও তো। বেগুন ভাজাটা এত সুন্দর হয়েছে শুধু বেগুন ভাজা দিয়েই, তার সঙ্গে একটা করে লঙ্কা পরিবেশন হচ্ছে। তো আর কথা হবে না। কাঁচা লঙ্কা বেগুন ভাজা জমে গেছে একদম, নুন পারফেক্ট। একদম। নুনের চিন্তা করছো তুমি না? চচ্চড়িটা আবার দেখো কেমন হয়েছে, বড়ি দিয়ে। চচ্চড়িটাই তো সুন্দর হয়েছে, খেয়ে নিচ্ছে না? খেয়ে নিচ্ছে, খুব সুন্দর। দেবো না? খুব সুন্দর হয়েছে, ভালো হয়েছে। নিরামিষ তরকারি আজকে। আজকে আমরা তিনজনে খেতে বসেছি। আর মন তো গেছে স্কুলে, এখনো বাড়ি আসেনি। আর রণজিৎ খেয়ে আগে শুয়ে পড়েছে। আর মনের বাবা এখনো খাইনি, আমি এক্ষুনি বাজার থেকে এলো। আর আমি সকাল থেকে কিছু খাইনি, সূর্যের খিদে পেয়ে গেছে, তো আমরা আগেই বসে পড়েছি খেতে। চচ্চড়িটা দারুণ হয়েছে, আর দুটো ভাত লাগবে। দারুণ লেগেছে চচ্চড়ি। মুন স্কুল থেকে দেখছি বাড়ি ফিরেছে, আর হাতে এগুলো কি মুন? এগুলো দিয়েছে স্কুল থেকে? আজকে স্কুলে কি ছিল বলো? বাবা, আজকের অনেক সময় মুন স্কুলে ছিল, এখন প্রায় 3টে মতো বাজে, বাড়ি এলো। আড়াইটার সময় ছুটি বললো তো। আড়াইটার সময় চেঞ্জ করে নাও। তো পর্বটা এখানেই শেষ করব। ভালো লাগলে একটু কমেন্টস করবেন, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। নমস্কার।